মিডিল লেয়ার কন্টেন্ট থ্রি অসিকলস মিলিয়াস ইনকাস স্টেপিস অ্যাটাচ কীভাবে থাকে চেইন লাইক ফ্যাশন। ঠিক আছে, আমরা পড়লাম সেটা। এখানে দুটো জয়েন্ট থাকে, একটা হচ্ছে hinge joint in between Milias and incus, and ball and socket joint incus and stapes. এটা মাথায় রেখো। Milias is attached to the tympanic membrane, stapes is attached to the oval window. Oval window মানে এরকম oval, not rounded. Oval window of cochlea, মানে ককলিয়াটাকে যদি আমরা লম্বা করি তাহলে এরকম পাবো দেখতে, রাউন্ড উইন্ডো আর এরকম ওভাল উইন্ডো। এই ওভাল উইন্ডোর এইখানে বসে থাকবে স্ট্যাপিস, এইভাবে জয়েন্ট থাকবে। এর এখান থেকে এইভাবে নালি চলে যাবে। এগুলো হচ্ছে বনি লিভাইরিন্থ, আর এর মাঝখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার মেমব্রেনাস লিভাইরিন্থ। আমি দেখাবো পুরো, এখানে তো একইভাবে বোঝা যাচ্ছে না। ওভাল ইন্টু ককলিয়াটা আমি লম্বা করে দিয়েছি বলে, ককলিয়া কিন্তু শামুকের খোলকের মতন। এয়ার অসিকল ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ ট্রান্সমিশন অফ সাউন্ড ওয়েভস টু ইনার। কেন? কারণ এর জন্য একটা ভিডিও দেখতে হবে পরে আমাদের। কারণ আমরা এয়ার ড্রাম হচ্ছে 53 আর হচ্ছে 3 পয়েন্ট সামথিং, মনে নেই, এর থেকে এত গুণ সারফেস এরিয়া বেশি কার না এয়ার ড্রামের। তো এয়ার ড্রামে যে সাউন্ডটা আসছে সেই সাউন্ডটা এত ক্ষুদ্র জায়গায় এসে তোমার স্টেপিসে এসে এটা মিশছে। তারপরে কতটাই তীক্ষ্ণ করতে হয় সেটা আমরা বুঝবো পরে। An eustachian tube connects the middle air cavity with the pharynx এর সঙ্গে, যেটি ইউস্টেশিয়ান হেল্প করছে কি ইকুয়ালাইজিং দ্য প্রেশার অন আইদার সাইড অফ এয়ার ড্রাম। ঠিক আছে, এয়ার ড্রামের দুদিকে যেন প্রেশারটা ঠিক থাকে, কান্নার পর্দা নাহলে ফেটে যাবে, যেটা এয়ার ড্রাম। ইনার এয়ার কি দিয়ে ফ্লুইড ফিল্ড ইনার এয়ার ইজ কল লিভাইরিন। তাহলে তোর কমন নাম হচ্ছে লিভাইরিন, কনসিস্ট অফ টু পার্টস, বনি লিভাইরিন অ্যান্ড মেমব্রেনাস লিভাইরিন। বনি লিভাইরিন কী করে না মেমব্রেনাস লিভাইরিনকে কভার করে রাখে, এবং তার মধ্যে থেকেই কিন্তু বেসলার মেমব্রেনের উপরে কোটি যন্ত্রটা থাকবে, এবং সেখানে কি হবে না টিক্টোরিয়াল মেমব্রেন কাঁপবে, এবং তোমার হচ্ছে যে হেয়ার সেল থাকবে বেসলার মেমব্রেনের উপরে, সেই হেয়ার সেল আচ্ছা তখনই বোঝাবে। তুমি একটু মনে পড়ছে যে বলে হেয়ার সেলগুলো এবার থাকে, তার মধ্যে একটি থাকে লম্বা সিলিয়া, সেটা হচ্ছে কাইনোসিলিয়া মুভাবেল, এটা হচ্ছে কাইনোসিলিয়া। ঠিক আছে, সিলিয়াম সরি, একটাই থাকবে সিলিয়াম, আর বাকিগুলো কিন্তু সব হচ্ছে স্টিরিওসিলিয়া। এগুলো কিন্তু কি না সেল মেমব্রেনের উপর, এগুলো হচ্ছে ইমুভেবল। তো এটা বিশেষত্ব কাইনোসিলিয়া, একটাই থাকে। তার এনসিআরটি সেভাবে বলা নেই, কিন্তু তোমার যেমন অটোলিথের মধ্যে যেখানে বিভিন্ন যে স্যাকুলি তারপর হচ্ছে ল্যাকুনি আছে, সেখানে কিন্তু সবই হচ্ছে কাইনোসিলিয়া। যাই হোক, জায়গা মতো আমি বলবো। বনি লিভারিন্থ ইজ এ সিরিজ অফ চ্যানেল, পুরো নালীর মতন। ইনসাইড দিস চ্যানেল লাইজ মেমব্রেনাস লিভারিন্থ হুইচ ইজ সারাউন্ডেড বাই এ ফ্লুইড কল্ড পেরিলিভারিন্থ। তাহলে কি হলো ব্যাপারটা? পেরিলিমটা কভারে থাকবে কার না, এই যে মনে করো বনি লিভারিন্থ, এই যদি বনি লিভারিন্থ হয়, তাহলে এ হচ্ছে মেমব্রেনাস লিভারিন্থ, এটা মেমব্রেনাস লিভারিন্থ, এটা বনি লিভারিন্থ, তাহলে এটা পেরিলিম, আর এর মধ্যে থাকবে এন্ডোলিম্ফ থাকবে এর মধ্যে। ঠিক আছে, সেই জন্য বনি লিভারিন্থ ইজ সিরিজ অফ চ্যানেল, ইনসাইড দিস চ্যানেল লাইজ মেমব্রেনাস লিভারিন্থ
হুইচ ইজ সারাউন্ডেড বাই এ ফ্লুইড। এই যে সারাউন্ডেড বাই ফ্লুইড, তার মানে এরকম যদি আমি ক্রস সেকশন করি তাহলে দিস ইজ বনি লিবারিন্থ, আর এটা হচ্ছে মেমব্রেনাস লিবারিন্থ, এটা হচ্ছে পেরিলিম্ফ, আর এর মধ্যে থাকবে হচ্ছে এন্ডোলিম্ফ থাকবে এর মধ্যে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ এ সেকশনাল ভিউ অফ ককলিয়া। ককলিয়াটা কীরকম হয় দেখতে, আমি একটু এখানে আঁকি। ককলিয়াটা মোটামুটি এটা হচ্ছে রাউন্ড, এটা রাউন্ড হবে, হ্যাঁ, আর এটা হচ্ছে ওভাল উইন্ডো। এবার ককলিয়াটা হচ্ছে এরকম দেখতে হয়, ভালো করে বোঝো আগে, পরে তো সেকশন বুঝবো। তাহলে এইখান থেকে এইভাবে কিন্তু কি গেছে, যেটা গেছে স্কেলা ভেস্টিবুলি, এটা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, সেটাই কিন্তু এটা স্কেলা ভেস্টিবুলি। এইখান থেকে যেটা গেছে সেটা হচ্ছে স্ক্যালা টেম্পিনি, এই যে হচ্ছে স্ক্যালা টেম্পিনি, আর এর মাঝখানে হচ্ছে স্ক্যালা মিডিয়া, এই যে স্ক্যালা মিডিয়া। আমি আবার আঁকবো আর একটা জিনিস, এবার ওইটাকে আমি স্ট্রেট করলাম। এই যে হচ্ছে ওভাল উইন্ডো, এই হচ্ছে রাউন্ড উইন্ডো। এবার এটাকে এরকম লম্বা করে দিচ্ছি। কোনো জায়গায় বুঝতে অসুবিধা যেন না থাকে। এটা হচ্ছে এই যে লম্বা করলাম, এটা ওভাল উইন্ডো গেল। তাহলে এটা হচ্ছে এই চেম্বারটাকে কী বলবো, এই চেম্বার বলবো স্কেলা ভেস্টিবুলি, এটা স্কেলা টেম্পিলি, এটা স্কেলা মিডিয়া। এবার এই দুটো, একটা হচ্ছে রেসনার মেমব্রেন, একটা হচ্ছে ওপরের পার্টটা হচ্ছে রেসনার মেমব্রেন, বনি লিবারিন না, কিন্তু এটা হচ্ছে মেমব্রেনাস লিবারিন, রেসনার মেমব্রেন, আর নিচেটা হচ্ছে বেসলার মেমব্রেন। এই বেসলার মেমব্রেনের উপরে বসে থাকবে কোটিযন্ত্র। ঠিক আছে, এই কোটিযন্ত্রটা এখানে বসে থাকবে, এই যে কোটিযন্ত্রটা এখানে বসে আছে। ঠিক আছে, এইবার আমি ডায়াগ্রামটা বুঝাই। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাহলে এটা কি ক্রস সেকশন করেছে, তা ক্রস সেকশন করলে দিস ইজ বনি লিবারিন্থ, একদম পুরো বুঝে নাও, এগুলো হচ্ছে বনি লিবারিন্থ। এবার বনি লিবারিন্থের এই পার্টটাও কিন্তু বনি লিবারিন্থ, শুধুমাত্র এই যে পার্ট, এটা হচ্ছে একমাত্র তোমার এই যে পার্টটুকু যেটা ঘোরাচ্ছি পেটটা, এটা হচ্ছে মেমব্রেনাস লিবারিন্থ। ভালো করে বোঝো, এই জন্য মেমব্রেনাস লিবারিন্থের বাইরে বনি লিবারিন্থে যেটা হচ্ছে পেরিলিম্ফ দিয়ে কভার করা থাকছে। এবার ক্লিয়ার হয়েছে? এবার পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ এখানে থাকছে, এটা হচ্ছে বেসলার মেমব্রেন, বেসলার মেমব্রেনের উপরে এটা হচ্ছে কোটি, অর্গান অফ কোটিযন্ত্র। ঠিক আছে, স্কেলা মিডিয়া, স্কেলা ভেস্টিবুলি। এবার কীভাবে নার্ভ গেছে সেগুলো আমরা পরপর জানবো। রেস্টার্ন মেমব্রেন কোথায় থাকে, ভেস্টার্ন মেমব্রেন কোথায় থাকে, কোনটার কী কাজ, সব ডিটেলসে আমরা দেখব। দ্য মেমব্রেনাস লিবারিন্থ ইজ ফিল্ড উইথ এ ফ্লুইড কল্ড এন্ডোলিম্ফ। কয়েলড পোর্শন অফ লিবারিন্থ কল্ড ককলিয়া। তাহলে ওই যে শামুকের যে গোল এঁকেছিলাম সেটা কয়েল পোর্শন। দ্য মেমব্রেন কনস্টিটিউটিং ককলিয়া, তাহলে কি বলছে, সেটা হচ্ছে রেসনার মেমব্রেন। তাহলে কোনটা ককলিয়ার যে মাঝখানে মিডিয়াটার, এই যে মিডিয়াটার, এটা হচ্ছে রেসনার মেমব্রেন, ককলিয়ার রেসনার মেমব্রেন, মেমব্রেনাস লিবারিন্থের, আর এটা হচ্ছে বেসলার মেমব্রেন। এই বেসলার মেমব্রেনের উপরে কোটিযন্ত্র থাকবে, আর এর বাইরে হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, নিচে হচ্ছে স্ক্যালা টিম্পানি। দিস ইজ কল্ড হেলিকোট্রিমা, যে ছিদ্রপথে এটা কানেকশন থাকে, হেলিকোট্রিমা। রেস্টার্ন মেমব্রেন, বেসলার মেমব্রেন ডিভাইডস সারাউন্ডিং পেরিলিম্ফ ফিল্ড বাই বনি লিবারিন। তাহলে কি বাইরের থেকে সারাউন্ডিং করছে কি, বনি লিবারিন, এবং সেটা কি দিয়ে ভর্তি করা থাকছে, পেরিলিম্ফ দিয়ে ভর্তি করা থাকছে।
ইন্টু আপারটাকে বলছি স্ক্যালা ভেস্টিবুলি এবং লোয়ারটাকে বলে স্ক্যালা টেম্পিনি। তাহলে মাঝখানটা হচ্ছে স্ক্যালা মিডিয়া। স্ক্যালা মিডিয়া কভার্ড বাই তোমার হচ্ছে মেমব্রেনাস লিবারিন্থ অ্যান্ড ফিল্ড উইথ তোমার হচ্ছে এন্ডোলিম। স্পেস উইদিন ককলিয়া ইজ কল্ড স্ক্যালা মিডিয়া এবং ফিল্ড থাকছে এন্ডোলিম। অ্যাট দ্য বেস অফ ককলিয়া একদম গোড়ায় স্ক্যালা ভেস্টিবুলি এন্ডস ওভাল উইন্ডো। ওভাল উইন্ডো মনে করে দেখো, ওভাল উইন্ডো কভার করা থাকছে কি স্টেপিস। হোয়াইল দ্য স্ক্যালা টেম্পেলি টার্মিনেটস ইন্টু রাউন্ড উইন্ডো। ঠিক আছে, এখানে কোনো কভার করা থাকছে না, ওপেন, হুইচ ওপেন্স ইন্টু মিডল লেয়ার। তাহলে ভাইব্রেশনটা মিডল লেয়ার থেকে বেরিয়ে আসবে। নেক্সট বনি পার্ট। কোনগুলো বনি পার্ট দেখাচ্ছি? এই যেগুলো হচ্ছে সব বনি পার্ট, মানে বনি লিবারিন্থ, সেমি সার্কুলার ক্যানালে, ভেস্টিবুলস, ককলিয়া সবটা। এবং এটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল, ইউট্রিকেল, স্যাকুডি। এবার আমরা একটু ভিতরে ঢুকবো। এটা হচ্ছে মেমব্রেনাস পার্ট, মানে এইটা যদি উড়িয়ে দিই তাহলে কিন্তু এর ভেতরে কিন্তু এইরকমই আমরা পাবো, এইরকম পার্টটা পাবো। এই ফোলা অংশকে বলে অ্যাম্পুলা। অ্যাম্পুলার মধ্যে অটোলিথ থাকে। ঠিক আছে। অর্গান অফ কর্টি কি? অর্গান অফ কর্টি ইজ স্ট্রাকচার লোকেটেড অন দ্য বেসলার মেমব্রেন। তাহলে বেসলার মেমব্রেন এই হচ্ছে বেসলার মেমব্রেন, এর ওপরে থাকবে হচ্ছে এরকম করে ককলিয়া। এই ককলিয়ার মধ্যে এরকম করে সেলগুলো থাকবে, হেয়ার সেল। ঠিক আছে, হেয়ার সেলগুলো থাকবে। এটাকে বলা হয় টিকটোরিয়াল মেমব্রেন। এই টোটাল ব্যাপারটাকে বলা হচ্ছে ককলিয়া। ভালো করে বুঝে নাও। তাহলে বেসলার মেমব্রেন হুইচ কন্টেন্টস হেয়ার সেল। হেয়ার সেল, ঠিক আছে, দ্যাট অ্যাক্ট অ্যাজ অডিটেড রিসেপ্টর। কী করবে না? অডিটেড রিসেপ্টর করবে। হেয়ার সেল আর প্রেজেন্ট ইন রোজ। তাহলে হেয়ার সেল অনেকগুলো থাকে। তবে এনসিআরটি তো ওরা বেশি কিছু বলতে দ্বিধাবোধ করে, সেই জন্য খুব সংক্ষেপে বলছে। কি বলছে? হেয়ার সেল রোজ হিসেবে থাকবে, পরপর পরপর থাকবে অন দ্য ইন্টারনাল সাইড অফ অর্গান অফ কর্টি। ঠিক আছে, রোজ হিসেবে থাকবে। দ্য বেসাল এন্ড অফ দ্য হেয়ার সেল, গোড়ার দিকে ইজ ইন কন্ট্যাক্ট উইথ অ্যাফারেন্ট নার্ভ। এবং গোড়ার দিকটা অ্যাফারেন্ট নার্ভ, ডায়াগ্রামটা দেখাবো। মানে এই যে বেসালটা উপরের দিকে তো হেয়ার, আর এই বেসালটা একটা কন্ট্যাক্ট থাকবে হচ্ছে নার্ভের সঙ্গে, অডিটরি নার্ভের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে, সেটা বলছে। এ লার্জ নাম্বার অফ প্রসেস কল্ড স্টিরিওসিলিয়া। এগুলো সব লার্জ নাম্বার অফ প্রসেস স্টিরিওসিলিয়া, যেগুলো কি মূলত আমি যদি এইভাবে আঁকি তাহলে ঠিক আঁকবো। এই সেলের বেরিয়ে আসছে, ভালো করে বুঝো। ঠিক আছে, এবার এখান থেকে একটা কিন্তু বেরোয়, যেটা কিন্তু এনসিআরটি মেনশন করেনি। এরকম একটা বেরিয়ে আসে, সেটা হচ্ছে মুভমেন্ট। এটা হচ্ছে কাইনোসিলিয়া, আর এগুলো হচ্ছে স্টিরিওসিলিয়া। ভালো করে বোঝো, তোমার বোঝার জন্য বুঝো। এটা নিউক্লিয়াস, এখান থেকে নাট বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কাইনোসিলিয়া, একটাই থাকবে সবচেয়ে লম্বা, আর বাকিগুলো হচ্ছে কি উপবৃদ্ধি অফ সেল মেমব্রেন। এটা হচ্ছে স্টিরিওসিলিয়া। সেটা হচ্ছে লার্জ নাম্বার অফ প্রসেস কল্ড স্টিরিওসিলিয়া। অনেকগুলো থাকে প্রসেস অফ স্টিরিওসিলিয়া, যেটা হচ্ছে নন মোটাইল এপিক্যাল মডিফিকেশন অফ সেল আর প্রজেক্টেড ফ্রম দ্য এপিক্যাল পার্ট অফ দ্য হেয়ার সেল। তাহলে এগুলো হচ্ছে নন মোটাইল, কিন্তু স্টিরিওসিলিয়া অলওয়েজ নন মোটাইল। অ্যাভভ দ্য রোজ অফ হেয়ার সেল এ থিন ইলাস্টিক মেমব্রেন কল টিকটোরিয়াল মেমব্রেন। এই যে টিকটোরিয়াল মেমব্রেনটা, এই যে হেয়ার সেল, ভালো করে দেখেন, এই যে হেয়ার সেল, এই যে হচ্ছে হেয়ার সেল, এটা হচ্ছে টিকটোরিয়াল মেমব্রেন। আর এই যে নার্ভগুলো যেটা বলছিল, এই নার্ভগুলো বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে টোটালটা হচ্ছে ককলিয়া। টোটাল ব্যাপারটাই হচ্ছে অর্গান অফ ককলিয়া বলছে, অর্গান অফ কর্টি। কোথায় বসে আছেন? এই যে মেমব্রেনটা, এটা হচ্ছে বেসলার মেমব্রেন। এই বেসলার মেমব্রেনের উপরে বসে আছে অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি মেনলি টু টাইপ। একটা হচ্ছে কি হেয়ার সেল, সেটা হচ্ছে বেসাল নিচের দিকে, আর উপরে থাকে হচ্ছে টিকটোরিয়াল মেমব্রেন। ক্লিয়ার? নেক্সট এইখানে দেখো, আমি এতক্ষণ যা যা এঁকে এসেছি সেটা কিন্তু এবার দেখো ওভাল উইন্ডোটা কোথায়। তাহলে এটা কি স্টেপিস, ওভাল উইন্ডো। তাহলে এখানে কি বলবো? ভেস্টিবুলার ডাক বলে, তার মানে স্ক্যালা ভেস্টিবুলি। তাহলে এখানে কি থাকবে? পেরিলিম্ফ। ক্লিয়ার? তাহলে এটা কি? বনি লিবাইরিন্থ। ঠিক আছে,
তাহলে এই অংশটা কি, এটা হচ্ছে মেমব্রেনাস লিভাইরিন্থ, দেখো কভার করেছে, এটা হচ্ছে হেলিকপ্টিমা যেটা বলছি ঘুরে আসছে। তাহলে এটা টিম্পেনিংটা বলছে মানে স্ক্যালা টিম্পেনিং, তাহলে এটাও পেরিলিম দিয়ে থাকবে। এর ভেতরে থাকবে হচ্ছে এটা হচ্ছে স্ক্যালা মিডিয়া, এটা হচ্ছে কী দিয়ে থাকবে না এন্ডোলিম্ব। ককলিয়ার ডাক্ট অর্গান অফ কর্টি। এবার মনে হচ্ছে তোমাদের কেননা আমি যখন পড়াবো কী করে হেয়ার শুনতে পায় সেটাও কিন্তু এখানে ক্লিয়ার। সাউন্ডটা যখন একদম বাইরে কান বৈকর্ণ কী করলো, আমার বৈকর্ণ বলতে তোমার হচ্ছে পিনা দেখবে আমরা কান নাড়াতে পারি না, কিন্তু কিছু মানুষ নাড়াতে পারে। আর দেখবি বেশিরভাগ ক্ষেত্রে কুকুর বিড়াল এমনি তারা কান নাড়িয়ে কী করে না ভাইব্রেশনটা ঠিকভাবে অ্যাঙ্গেল করে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যাতে কর্ণ করে ভালো করে প্রবেশ করতে পারে। তাহলে প্রথমে কাব্যকে এয়ার ড্রাম, তারপরে কাব্যকে এয়ার অসিকেল, এই এয়ার অসিকেলের মাধ্যমে কম্পনটা যাবে এখান থেকে গিয়ে এই ঘুরে আসবে, এখান থেকে গিয়ে অডিটরি মিটাসের মধ্যে বেরিয়ে আসবে। মাঝখান থেকে বেসলার মেমব্রেন এবার কাঁপা শুরু করবে। এই বেসলার মেমব্রেন যখনই কাঁপবে, ঠিক আগের ডায়াগ্রামটা, এই বেসলার মেমব্রেন যখনই কাঁপা শুরু করলো তখন কি হচ্ছে না এই যে হেয়ার সেলগুলো আছে এইটা কি বেন্ড হয়ে যাবে, কারণ এটা ফিক্সড, বেন্ড হয়ে যাবে। বেন্ড হলে সেন্স পাবে, এই সেন্স দিয়ে এবার সে অডিটরি নার্ভের মাধ্যমে ব্রেনে পাঠাবে। ইনার এয়ার অলসো কন্টেন্স কমপ্লেক্স সিস্টেমস কল ভেস্টিবুলার অ্যাপারেটাস, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এছাড়া ভেস্টিবুলার অ্যাপারেটাস লোকেটেড অ্যাভব দ্য ককলিয়া, কোন জায়গাটা থাকছে, তাহলে এই যে ককলিয়াটা আমার আছে, এই যে ককলিয়াটা আছে এই অ্যাভব দ্য ককলিয়াতে থাকবে ভেস্টিবুলার অ্যাপারেটাস। এই ভেস্টিবুলার অ্যাপারেটাস কী কী নিয়ে তৈরি হবে না সেমি সার্কুলার 3 আমি আঁকতে পারলাম না, মানে প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, একই তলে থাকবে না। এবং এর নিচে যে ফোলা অংশটা থাকবে তাকে বলবো অটোলিথ, আমি দেখাচ্ছি অন্য জায়গায়। তাহলে কি বলা হচ্ছে না ভেস্টিবুলার অ্যাপারেটাস কম্পোজড অফ 3 সেমি সার্কুলার ক্যানাল আর অটোলিথ। অটোলিথের মধ্যে থাকবে মেকুলা, সেঞ্জুরি পার্ট। ম্যাকুলা হচ্ছে সেঞ্জুরি পার্ট কার, স্যাকুলা না অ্যাপটিক্যাল, কোনটা পয়েন্ট আমি দেখাবো। ম্যাকুলা হচ্ছে সেঞ্জুরি পার্ট যেটা সেন্স নেবে, কিন্তু কার সেকুলি অ্যান্ড ইউট্রিক্যাল তার থেকে নেবে। তাহলে এই টোটাল জিনিসটা নিয়ে কিন্তু হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস। তাহলে ভেস্টিবুলার অ্যাপারেটাস কম্পোজড অফ 3 সেমিসার্কুলার ক্যানাল, অটোলিথ অলসো কম্পোজড অফ কি ম্যাকুলা মেইনলি সেন্সরি পার্ট, কার না স্যাকুলি অ্যান্ড ইউট্রিক্যাল। তাহলে অটোলিথ এই নিয়ে তৈরি, এটা ব্যালেন্সও করে। দেখো ভালো করে দেখো, এই জায়গাটা হচ্ছে এই যে হচ্ছে ম্যাকুলা, এটা হচ্ছে সেন্সরি পার্ট কার, সেন্সরি পার্ট এটা কি, এটা হচ্ছে ক্রিস্টা অ্যাম্পুলি, আর এটা কি এই যে ইউট্রিক্যাল, এই ইউট্রিক্যাল, আর এটা কি এটা হচ্ছে স্যাকুল। এই স্যাকিউল ইউট্রিক্যাল এবং এর সেঞ্জুরি পার্ট হচ্ছে এই হচ্ছে ম্যাকুলা। ক্লিয়ার হয়েছে? টোটাল যে এটা হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস, ভালো করে বুঝো না, ভেস্টিবুলার অ্যাপারেটাস সরি এটা না, এখান থেকে এই হয়ে ধরে ভেস্টিবুলার অ্যাপারেটাস, ঠিক আছে। ভেস্টিবুলার অ্যাপারেটাস হচ্ছে আপার পার্ট, তার মানে এখান থেকে শুরু করে এই পার্টটা হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস। এর মধ্যে এটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল পার্ট, আর এটা হচ্ছে অটোলিথ পার্ট। অটোলিথ পার্টের মধ্যেও পড়ছে ইউট্রিক্যাল, এবং প্রথমে যেটা ফোলা অংশ সেটা হচ্ছে সিস্টার্নি অফ অ্যাম্বুলি। এবার এর মধ্যে একটু কথা বলে রাখি যে ইউট্রিক্যাল, সেকুলি এবং ম্যাকুলা এর মধ্যে যদি হেয়ার সেল থাকে, ভালো করে মনে রাখো, এই হেয়ার সেলে সবসময় কাইনোসিলিয়া থাকে, কখনো স্ট্রিওসিলিয়া থাকে না। এর মধ্যে যখন সিলিয়া থাকবে তখন কাইনোসিলিয়া থাকবে, মানে সচল। এবার এখানে সুন্দরভাবে পেরিলিম্ফ আর অ্যান্ডোলিম্ফ কী থাকে, কোনটা বনি লিভারিন্থ কী, সমস্ত কিছু দেখানো হয়েছে। কালার যখন পড়বে কালার এটা দেখবে, এখানে দেওয়াই আছে ব্লুইশ কালার মেমব্রেনাস লিভারিন্থ, আর ইয়েলো কালারটা হচ্ছে বনি লিভারিন্থ। তোমার বুঝতে আর কোনো অসুবিধা হবে না, একদম এনসিইআরটি ডায়াগ্রামের সঙ্গে মিলে যাবে, থিওরির সঙ্গে। Each semicircular canal lies in the different plane at right angle to each other, মিলল।
দ্য মেমব্রেনাস ক্যানাল দ্যাট ইজ আর সাসপেন্ডেড ইন দ্য পেরিলিম অফ দ্য বনি ক্যানাল। ওকে, মানে বনি লিভারের মাঝখানে। দ্য বেস অফ দ্য ক্যানাল ইজ সোলেন, তাকে বলবো অ্যাম্পুলা, অ্যাম্পুলা ভেস্টিবুলারিস বলা হয়, অ্যাম্পুলা, হুইচ কন্টেন্স দ্য প্রজেক্টিং রিজ অফ ক্রিস্টা অ্যাম্পুলারিস। প্রজেক্টিং যদি হয় তাহলে এখানে হেয়ার সেল থাকবে, কাইনোসিলিয়া থাকে তার মধ্যে। ক্লিয়ার? আমি লিখেও দিয়েছি যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়। নেক্সট, দ্য স্যাকুলি অ্যান্ড নিউট্রিকেল কন্টেন্ট প্রজেক্টিং রিজ কল্ড ম্যাকুলা। ক্রিস্টা অ্যান্ড ম্যাকুলা আর এগুলো যখন পড়বে ডায়াগ্রাম দেখে পড়বে, কোনো অসুবিধা। ক্রিস্টা আর ম্যাকুলা আর স্পেসিফিক রিসেপ্টর অফ ভেস্টিবুলার অ্যাপারেটাস, এটাই কিন্তু রিসেপ্টর করবে এবং ব্যালেন্সের জন্য তার খুব ইম্পর্টেন্ট, কারণ এরা যদি ঠিকঠাক রিসেপ্টর না করে ধাপ করে পড়ে যেতে পারে। যখন মাথা ঘুরিয়ে মানুষ পড়ে যায় কখন, দুটো কারণে পড়ে, যদি হার্ট অ্যাটাক হয় বা অন্য কোনো হয় সেটা আলাদা কথা, কিন্তু ইমব্যালেন্স যদি হয় কোনো কারণে তখন কিন্তু এটা হতে পারে। এটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রেশার হাই এবং প্রেশার লো, এই দুটো কারণে এই ক্রিস্টা এবং ম্যাকুলার ভেস্টিবুলার অ্যাপারেটাসটা তখন ইমব্যালেন্সড হয়ে যায়। সেই জন্য ব্যালেন্স এবং পোশ্চার, তুমি হাঁটতে গেলে পড়ে যাচ্ছ না কেন, চলতে গেলে পড়ে যাচ্ছ না, একটা বাচ্চা পড়ে যায় কেন, কারণ সেই অবস্থায় তার ক্রিস্টা এবং ম্যাকুলা স্পেসিফিক যে ভেস্টিবুলার অ্যাপারেটাস থাকে সেটা কিন্তু সুগঠিত হয় না। ক্লিয়ার? মেকানিজম অফ হিয়ারিং হয়েই গেছে মোটামুটি, বুঝতে পারছি। মেকানিজম হিয়ারিং কিছুই না, আগেই বুঝিয়ে দিয়েছি। এই ভাইব্রেশনটা কোথার থেকে আসছে? ভাইব্রেশন আছে তোমার হচ্ছে প্রথম হচ্ছে এখানে ছিল, মনে করো এখানে ওই পিনার থেকে নিয়ে অডিটরি মিটার থেকে ধাক্কা মারলো এখানে, মিলিয়াস, ইনকাস, স্টেপিস, এখান থেকে এই গেল, এই গিয়ে হেলিকোটিমা ঘুরিয়ে এই বেরিয়ে গেল। এইখানে কি ছিল না, এইখানে তোমার হচ্ছে কটিযন্ত্র ছিল, টিকটোরিয়াল মেমব্রেন, সেটা টাচ করেছে এবং ভাইব্রেশন এসছে অডিটরি নার্ভের মাধ্যমে মস্তিষ্কে গেছে, আমরা সেটা শুনতে পেয়েছি। দ্য এক্সটার্নাল এয়ার রিসিভ সাউন্ড ওয়েভস অ্যান্ড ডিরেক্ট দেম ইন্টু দ্য ইয়ার ড্রাম। এয়ার ড্রাম ভাইব্রেটস ইন রেসপন্স টু দ্য সাউন্ড ওয়েভ, কীভাবে আসে তার উপর ডিপেন্ড করবে সাউন্ড ওয়েভ। দিস ভাইব্রেশন আর ট্রান্সমিটেড থ্রু দ্য এয়ারোসিক্যাল মিলিয়াস ইনকাস স্টেপিস টু দ্য ওভাল উইন্ডো। তাহলে ওভাল উইন্ডোতে গেল, দ্য ভাইব্রেশন আর পাসড থ্রু দ্য ওভাল উইন্ডো অন টু দ্য ফ্লুইড অফ ককলিয়া। তাহলে কী ফ্লুইড হবে? মেনলি পেরিলিম, হোয়ার দে জেনারেট ওয়েভস ইন দ্য লিম্ফ। তাহলে কোথায় যাবে একদম ভালো করে বুঝে নাও। এখানে কিন্তু পরিষ্কার করে কিছু বললো না, এখানে বললো যে ওভাল উইন্ডোর মধ্যে পেরিলিম্ফে গেল, এই পেরিলিম্ফে গেল, পেরিলিম্ফ থেকে ঘুরে আসলো যেই আবার এখানে পেরিলিম্ফ, এটা হচ্ছে হেলিকোট্রিমাটা, এখানে হচ্ছে রাউন্ড উইন্ডো। তাহলে এখান থেকে ভাইব্রেশনটা যাচ্ছে যেই সঙ্গে সঙ্গে রেসনার মেমব্রেন কাঁপছে, বেসলার মেমব্রেন কাঁপছে, বেসলার মেমব্রেন কোটিযন্ত্র আছে, এখান থেকে সেন্স হচ্ছে, এখান থেকে নার্ভের পাড়ে বেরিয়ে যাবে। সেরকম ওয়েভস ইন দ্য লিম্বস ইন্ডিউস রিপেল, মানে ওয়েভ ইন বেসলার মেমব্রেন। তাহলে বেসলার মেমব্রেনকে এবার কাঁপানো শুরু করলো। দিস মুভমেন্টস অফ দ্য বেসলার মেমব্রেন বেন্ড হেয়ার সেলস, ভালো করে বলতে হবে, হেয়ার সেলকে বেন্ড করাচ্ছে, যেটা বলেছিলাম, কারণ টিকটোরিয়াল মেমব্রেন ফিক্সড হয়ে রয়েছে, pressing them against tictorial membrane. As a result, nerve impulse are generated in associated efferent neurons. Efferent neurons, তার মানে এটা কি auditory neurons. These impulses are transmitted by the efferent fiber via auditory nerve to the auditory cortex of brain, where impulses are analyzed and sound is recognized. Extra nodes বলতে কাইনোসিলিয়া কি, ক্রিস্টা অ্যাম্পুলাস কি, সেমিসার্কুলার ডাক্ট কি, সেঞ্জুরি ম্যাকুলি কি, ইউট্রিকেল কি, স্যাকুলি কি, এগুলো আমি লিখেছি। এবং লংগেস্ট সিলিয়াম সেটা থাকবে হচ্ছে হেয়ার সেলের মধ্যে, আর বাকি স্টিরিওসিলিয়া 40 থেকে 70 থাকে, সেটা নন মোটাইল থাকে। কাইনোসিলিয়াম অলওয়েজ মোটাইল, যেটা হচ্ছে কাইনোসিলিয়া, আর বাকি স্টিরিওসিলিয়া থাকে হেয়ার সেলে। আর হচ্ছে অলফ্যাক্টরি এপিথেলিয়াম 3 টাইপস অফ সেল হতে পারে, বেসাল, সাপোর্টিং, অলফ্যাক্টরি, এগুলো বলেছি। আর যেটা এখানে বলার কথা সেটা হচ্ছে স্যাকুলি, ম্যাকুলা, এখানে যদি সিলিয়া থাকে সেটা অলওয়েজ কাইনোসিলিয়া। ঠিক আছে।